ও ঈমানদারেরা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও ঈমানদাররা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজন সকলকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন আমরা তো আমাদের জীবনটা হেলায় দুলায় শেষ করে দিলাম। এই যে আমাদের সন্তান যারা, এদেরকে যদি আমরা কোরআন না শিখাতাম, এদেরকে যদি আমরা মাদ্রাসায় না দিতাম, তাহলে আমরা এদেরকে দুনিয়াবি যে শিক্ষা ব্যবস্থা আছে, এই দুনিয়াবি শিক্ষা ব্যবস্থা অর্জন করে শতকরা 95% মানুষ গুনাহের মধ্যে লিপ্ত থাকে না? আর যাদের সন্তান মাদ্রাসায় পড়াইছে, কোরআন জানে, সুন্নাহ জানে, কিছুই না জানো, অন্তত পক্ষে নামাজটা শুদ্ধ করে পড়তে পারবে, আরো 5 জনকে নামাজ শিখাতে পারবে, আরো নিজের সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার জন্য উদ্বুদ্ধ হবে। কারণ পরিবার বলতে শুধু আপনার নিজের ছেলে মেয়ে বাবা এরা নয়। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা দ্বারা আল্লাহ তাআলা বুঝাতে চেয়েছেন, ও মুমিন বান্দারা, তাম দুনিয়াতে যত মুমিন আছে সবার জন্য তোমরা ফিকির করো। সুবহানাল্লাহ। এখন এখানে যারা দান করছেন শুধু নিজের ছেলে মেয়ে করবে এই উদ্দেশ্যে না, যত সন্তান মুসলিম সন্তানরা আছে এখানে আসতে চায় সবার জন্য। সবার জন্য না, সবার জন্য। গতকালকে সাগরিয়া বাজার জামা মসজিদে খুলনার পেশা হুজুর আলোচনা করছে, যে ওনার আলোচনার একটাই উদ্দেশ্য ছিল যে আমরা যা কিছু করি আমাদের উচিত আল্লাহর জন্য করা। আমরা এই যে মাদ্রাসা দিচ্ছি এটাও আল্লাহ ওয়ালা বানানোর জন্য করা। কারণ এই মাদ্রাসা পরে অনেকে আছে না, কোনা জারুয়ের হাফেজ হয়েছে, ও কি হাফেজ হয়েছে জারুয়ের হাফেজ বলে কিনা, বলেনি? অনেক আলেমদের বিরুদ্ধে অভিযোগ আসে কিনা? এই জন্য অর্থাৎ মাদ্রাসা যারা দিছে, মাদ্রাসা যারা শিক্ষকতা করবে, মাদ্রাসা যারা সন্তান দিছে, যারা প্রতিষ্ঠা করছে, সবার উদ্দেশ্য থাকতে হবে আল্লাহ ওয়ালা বানানো। কি বানানো? বলে না, কি বানানো? আল্লাহ ওয়ালা। কারণ আল্লাহ ওয়ালা যেখানে আছে সেখানে কোনো কিছুর অভাব থাকবে না, কোনো কিছুর অভাব থাকবে না। আমি আপনাদের অধীনে ওইখানেও বলেছি যে আমরা এখন কোথাও 1 টাকা 5 টাকা দিল, সেখানে আমরা সালাম খুঁজি, যে হুজুরে আরো সালাম দেন, এই মাদ্রাসার ছাত্র আমাদেরকে সালাম দেয় নাই। সালাম আগে ছোটদেরকে দেওয়া সুন্নাহ, ছোটরা বড়দেরকে সালাম দেওয়া সুন্নাহ না? ছোটরা বড়দেরকে সালাম দেওয়া কিনা? এখানে বড় বড় হুজুররা আছেন, বড়রা ছোটদেরকে সালাম দেওয়া সুন্নাহ। কেন জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোটদেরকে সালাম দিতেন শিক্ষা দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। কারণ এদের কি কোনো হুঁশ জ্ঞান আছে কারো সালাম দেওয়া লাগবে লাগবে না? এরা এখান থেকে বাইরে হলে কোন সময় বাইরে যাবে? হ্যাঁ, কোরআন দিয়ে অঘটন একটা গড়া দিবে, এদের ফিকির থাকে এটা সারাক্ষণ। শয়তান সার্বক্ষণিক ওদেরকে প্রটোকল দেয়। যত প্রকারের শয়তানের ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ আছে সব এদের পিছনে লাগাই নিয়ে আছে। এই জন্য আমরা এসব নিয়ত করবো না কখনো। প্রিয় ভাইরা, আমার যেটা বললাম, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে যে রিজিক দিলাম এটা আমার রাস্তায় ব্যয় করো। এই যে আপনারা সন্তান দিলেন, এটা একটা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় রিজিক। সুবহানাল্লাহ। কারণ এই সন্তান নামক রিজিক যদি মানুষ না দিত, এই প্রতিষ্ঠান যদি 10 তলা হইতে, প্রতিষ্ঠানের কোনো মূল্য আছে? কথা বলেন, মূল্য আছে? আপনি লাখ লাখ টাকা প্রতিষ্ঠানে দিলেন কিন্তু সন্তান নামক রিজিক দিলেন না, তাহলে এই প্রতিষ্ঠানে বিল্ডিং করলে এই প্রতিষ্ঠানে থাকবে কি? থাকার কেউ আছে? এই জন্য সন্তান নামক রিজিক এটা হলো সবচেয়ে বড় ব্যয়। সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, হাসরের মাঠে আমরা এই দুনিয়াতে যাদের জন্য এত কিছু করতেছি, আমার সন্তানের জন্য আমি বাড়ি করতেছি, ঘর করতেছি, হাজারো কিছু করতেছি, হাসরের মাঠে এই সন্তান আমাকে চিনবে না, মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না, স্বামী বাবাকে চিনবে না, স্বামী স্ত্রীকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না। সবাই সবার থেকে পালাতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও আমার বান্দা বান্দিরা, মনে রাখবা, যাদের জন্য তুমি দুনিয়াটা সাজাইতেছ,
বরঞ্চ দুনিয়াতে তোমার আমল সাজানো উচিত ছিল, ভালো কাজগুলা সবচেয়ে সুন্দর করে করা দরকার ছিল, তোমার সন্তানটাকে দিন শিক্ষা দেওয়া দরকার ছিল, তুমি নিজে দিন শিক্ষা করা দরকার ছিল। বান্দা মনে রাখবা, হাসরের মাঠে তোমার ভাই তোমার থেকে পলায়ন করবে, চিনবে না। ও উম্মিহি ও আবি, তোমার মা বাবা তোমার থেকে পলায়ন করবে, চিনবে না। ও সাহিবাতিহি ওয়া আখি, তোমার স্ত্রী যাকে তুমি অনেক ভালোবাসা দেখিয়েছো, যার সাথে সারা জীবন কাটিয়েছো, একসাথে থেকেছো, খেয়েছো। আল্লাহর বান্দা, আজকে চোখ বন্ধ হয়ে যাক, একটু পরে তোমাকে ঘর থেকে বের করে দিবে। হাসরের মাঠে তুমি যখন বলবা, প্রাণের স্ত্রী আমি ধরা খেয়ে গেছি, আমাকে একটা নেকি দান করো, স্ত্রী বলবে তুমি কি, আমার তো জীবনে বিয়ে হয় নাই। এজন্য প্রিয় ভাইয়েরা আমার, সমাজ নিয়ে আমাদেরকে চিন্তা করা দরকার, নিজেকে নিয়ে চিন্তা করা দরকার। কারণ আমরা নিজেদেরকে মুমিন দাবি করি, মুমিন মুমিন, নামাজ পড়ি আর না পড়ি মুমিন, ভালো কাজ করি আর না করি মুমিন, সব ধরনের খারাপ গুণ আমার ভিতরে আছে, তারপর আমি অহংকার করি বলে এই সমাজের মধ্যে আমরা মুমিন না হইলে আবার মুমিনকে বলে কিনা। অপরাধী যে যত বড় অপরাধী সমাজে, তার গলা তত উঁচা, ঠিক না? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুন, মুমিন বান্দা তো তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আল্লাহর নাম নিলে তাদের অন্তরটা ভয়ে কেঁপে ওঠে, তারা তাদের সামনে কোনো গুনাহের কাজ করতে থাকে নিজেরা তো করে না, বরঞ্চ আরো ভয় পেয়ে যায়, না জানি আল্লাহর আযাব এখনই চলে আসে, আল্লাহর গজব চলে আসে। মাদ্রাসার বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে, অন্তরটা কেঁপে ওঠে, আল্লাহর দ্বীনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেছে। কোন সত্য গোপন করার কোন মানসিকতা আসলে মনের ভিতরে ভয় চলে আসে। হাসরের মাঠে তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরে ফেলবেন। আল্লাহর ভয়ে কখনো মিথ্যা কথা বলে না, কারো ক্ষতি করে না, আল্লাহর ভয়ে সমাজে কোনো ক্রিমিনালি করে না। আল্লাহ বলছেন, এরাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। দুই আল্লাহর আয়াত ঈমান বাড়ে। সুবহানাল্লাহ। এখন যাদের সামনে কোরআনের কথা বলে তাদের গা চুলকায়, যদি বলে সত্য বলো, আমি মিথ্যা বলবো না, গা চুলকায়, হুজুর রাজনীতি শুরু করছে। যদি বলে যারা এদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন, এদের জন্য কোন শাস্তি রয়েছে বলে কোরআন শুরু করে দিয়েছে। রাজনীতি কোরআনুল কারীমের শুরু থেকে শুরু করে শেষ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে একটা সমাজ চলবে, একটা পরিবার চলবে, একটা দেশ চলবে, কিভাবে চলবে, রব্বুল আলামিন সব কিছু কিন্তু কোরআনুল কারীমে সুন্দর সুন্দর করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। সুবহানাল্লাহ। কিভাবে বলেছেন? আল্লাহ বলছেন, তিবয়ানান লিকুল্লি শাই, প্রত্যেকটা বিষয় আমি রব্বুল আলামিন মানুষের জন্য কোরআনুল কারীমের মাধ্যমে নাযিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। 3 নম্বর হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা ঈমান আনছে বলে দাবি করে, নিজেকে মুমিন দাবি করে, আপদে বিপদে সুখে দুঃখে লাঞ্ছনায় অবমাননায় সব সময় এরা রব্বুল আলামিনের উপরে ভরসা করে। সুবহানাল্লাহ। যারা একটু বিপদে পড়লে অপরাধে জড়িয়ে যায়, পেটের তাড়নায় 2 নাম্বারই করে, পেটের তাড়নায় গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, রব্বুল আলামিন বলছেন
এরা তো আমি রবের উপরে ভরসা করে নাই। যারা আমি রবের উপরে ভরসা করবে, আমি রব্বুল আলামিন এদের জন্য সবকিছুর ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। কেমনে ব্যবস্থা করবেন দেখেন, আল্লাহ বলছেন, বান্দারে তোমরা যদি আমার হয়ে যাও, আমরা যখন মসজিদে ঢুকি আল্লাহর কাছে রহমত চাই কি চাই না? একটা দোয়া পড়ি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক। এই বাচ্চারা আমরা অনেকে জানি না, কিন্তু এই বাচ্চাদেরকে জিজ্ঞাসা করেন, এই বাচ্চারা এই মসজিদে ঢুকার দোয়া পড়ো তো দেখি। আল্লাহুম্মা ফতাহলি বলো, আবওয়াবা রাহমাতিক, যে অনেকে পারছে। দেখেন অনেক মুরব্বীরা পারে না। সেখানে আমরা আল্লাহকে কি বলতেছি? রব্বুল আলামিন আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা রাহমাতিক, আল্লাহ আপনার রহমত থেকে, রহমতের যতগুলা দরজা আছে আমার জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। বাবুন থেকে আবওয়াবুন বহু বচন, অথচ আল্লাহ বলছে ওয়ালাউ আন্না আহলুল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। গ্রামের মানুষগুলা যদি, ওই এলাকার মানুষগুলা যদি মুমিন হয়ে যাইত, তাকওয়া অবলম্বন করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, আমি রব্বুল আলামিন আসমান জমিনের যতগুলা বরকতের রহমতের দরজা আছে খুলে দিতাম। সুবহানাল্লাহ। এজন্য বলেন তো, রহমত চাইতে হলে কার উপরে পরিপূর্ণ ঈমান আনা লাগবে? সুখে দুঃখে কার উপরে ভরসা করা লাগবে? 4 নাম্বার আল্লাহ বলছেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা নামাজ কায়েম করবে, এই নুরানি মাদ্রাসায় তৃতীয় জামাতের ছেলেদেরকে প্রথম জামাত থেকে নামাজ শিক্ষা দেওয়া হয়। বাবা আপনার বয়স 80 হয়ে গেছে, 70 হয়ে গেছে, বাবা আপনি নামাজ জানেন না, এখনো নামাজ পড়তে পারেন না। দ্বিতীয় শ্রেণীর একটা ছেলে আপনার নাতি পুত্রী সমান, সে কিন্তু রব্বুল আলামিনের ইবাদত নামাজ শুদ্ধ করে করতে পারে। সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসায় খেয়াল রাখবেন না রাখবেন কোথায়? এ আপনাকে জান্নাতে নিয়ে যাবেন। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা বলছেন 5 নাম্বার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিলেন, সেই রিজিক তোমরা আল্লাহর রাস্তায় ব্যয় করো। সুবহানাল্লাহ। 5টা গুণের কথা বললাম, আলোচনা শেষ। মুমিনের 5টা গুণ। 1 নম্বরে অন্যায় দেখলে মনটা ভয়ে কেঁপে উঠবে। 2 নম্বরে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনলে, সত্য কথা শুনলে, যে বলো, মুসির ছেলে বলো আর প্রেসিডেন্টের ছেলে বলো, গ্রামের অবহেলিত একটা লোক বলো, কোরআনের কথা যে বলবে, কোরআনুল কারীমের কথা শুনলে, তেলাওয়াত শুনলে ঈমান বাড়বে। 3 নম্বরে আল্লাহর উপর ভরসা করবে। 4 নম্বরে নামাজ প্রতিষ্ঠা করবে। 5 নম্বরে আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহর পথে ব্যয় করবে। আল্লাহ এদেরকে এদের পরিচয় দিচ্ছে। এরা কারা? এই 5 নাম্বার গুণের অধিকারী এরা কারা? আল্লাহ বলছেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এরাই হলো আসল মুমিন। সুবহানাল্লাহ। প্রকৃত মুমিন। আল্লাহর কাছে এদের কিছু পুরস্কার আছে। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ বলছেন এদের প্রথম পুরস্কার হলো রব্বুল আলামিন এদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। হ্যাঁ, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আল্লাহর কাছে এদের মর্যাদা বেশি। ওয়া মাগফিরাতুন, 2 নম্বরে এদেরকে ক্ষমা করে দিবেন। 3 নম্বরে ওয়া রিজকুন কারীম, এদেরকে সম্মানজনক রিজিক দিবেন। আমাদের শাওলিউল্লাহ সাহেব একটা আয়াত বলেছেন, আল্লাহ বলছেন মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন বলছেন যে নারী পুরুষ, মুমিনদের মধ্যে যে নারী পুরুষ আল্লাহর ইবাদত করেন, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে কি দিবেন? ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ তাআলা এদেরকে একটা পবিত্র জীবন দান করবেন। ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। রব্বুল আলামিন আমাদেরকে
যারা আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান আনবে, আমল করবে, আল্লাহ তাআলা এদেরকে তাদের আমলের চেয়ে অনেক অনেক উত্তম জাযা পুরস্কার দান করবেন। সুবহানাল্লাহ। এজন্য মাদ্রাসায় সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, ভুলও কখনো মাদ্রাসার ক্ষতি যেন আমার দ্বারা না হয়, ভুলও যেন না, কোন কথা, কোন দৃষ্টিভঙ্গি, কোন আচরণে যেন কোন শিক্ষক, কোন প্রতিষ্ঠাতা কেউ যেন কষ্ট না পায়, এদিকে আমরা খেয়াল রাখবো। এই প্রতিষ্ঠান এটা আপনার সহযোগিতা না করলেও আল্লাহ চালায় নিবে, কিন্তু আপনি যেন জাহান্নামী না হয়ে যান, আপনি যেন আপনার খারাপ আচরণ যেন জাহান্নামে চলে না যান। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাকে এবং যারা শুনেছেন, হ্যাঁ যারা আছেন, যে একটা কথা বলছেন, এখানে একটা আবদার সবার কাছে, সংক্ষেপে একটা আবদার, সেটা হলো গ্রামে গঞ্জে এখন এগুলো আছে, মানে যেহেতু এটা হিফজখানা মনে হয়, হিফজখানায় কয়জন শিক্ষক আছে? হিফজখানায় 2 জন শিক্ষক আছে, আর সম্ভবত দূরে দাঁড়িয়ে কিছু ছাত্র আছে। এখন আপনারা যদি আশপাশে কিছু খাওয়ার ব্যবস্থা করেন, লজিং বলি আর কি আমরা যেটাকে, আল্লাহর দিকে তাকায় যে আমি জীবনে কিছু হইতে পারলাম না, আমার কুরআনুল কারীমটা শুদ্ধ নাই, যে আমি আল্লাহর এই হাফেজরা হলো মানে নকল লাউহে মাহফুজ, হাফেজরা হলো দুনিয়ার লাউহে মাহফুজ। বলেন না হাফেজরা কি? কারণ এই কোরআনুল কারীম লাউহে মাহফুজে সংরক্ষিত ছিল, আল্লাহ সেখান থেকে রাসূলের উপরে নাজিল করেছেন, আর আল্লাহর নবীর উপরে নাজিল হওয়া সেই কোরআনুল কারীম কেউ বহন করতে পারে না, কারণ কোরআনুল কারীমের সংরক্ষিত জায়গায় থাকে। যে সমস্ত হাফেজের হৃদয়ে কোরআনুল কারীম আছে, ওই হৃদয়গুলো প্রত্যেকটাই লাউহে মাহফুজ। সুবহানাল্লাহ। ওই লাউহে মাহফুজ তুল্য একজন হাফেজকে আমি খানা খাওয়াবো, একজন হাফেজের ওস্তাদকে আমি খানা খাওয়াবো। বলেন তো কে কে? 2-4 জন একটু হাত তোলেন। কে আছেন? 1-2 জন বলেন না। শিক্ষকদেরকে খানা খাওয়ান দরকার, বা লজিকের ব্যবস্থা করে দিবেন। আসেনি? কেউ আসেনি? পিছনে কেউ আছে? মা বোনেরা, এই মহিলারা খানা খাওয়াবো লাগে কি? আপনি খানা খাওয়াবেন? মহিলারা যদি কেউ চান, একজন যোগাযোগ করবেন বাড়িতে আপনার স্বামীর সাথে, যে আল্লাহ তাআলা আমাদেরকে দম দিছে, আমরা হ্যাঁ যে একটা ছেলেকে খাওয়াই, সে হাফেজ হবে, হ্যাঁ, অথবা একজন ওস্তাদকে খাওয়াই, যে আমরা এই কথাটা বলে রাখলাম, জানাই দিলাম। বাকি আপনারা এই বিষয়টা ইনশাআল্লাহ সমাজে আলোচনা করবেন। এ বাবারা, তোমরা সবাই পড়ো আমার সাথে, আপনারা পড়লেও সব পাবেন। পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, বলেন বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, সবাই বলো আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي ربي يسر ولا تعسر وتمم علينا بالخير। সবাই বলো রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. শিশু যারা আছে, শিশু এবং প্রথমের সবক হলো কালিমা তৈয়বা। বলেন কালিমা তৈয়বা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
সবাই এবার বলেন সূরাতুল ফাতিহাতি মাক্কিয়া বিসমিল্লাহির রাহমানির রাহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন বলেন আওয়াজ দিয়ে বলেন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا আমিন ইয়াসিন সাহেব মোহতারাম ইয়াসিন সাহেব আমাদের আপনাদের সামনে দোয়া করবেন একজন মুখলেস বান্দা ওলিউল্লাহ সাহেবের দোয়া করে দিবেন হযরত আল্লাহর ওলি মানে বুজুর্গ মানুষ উনি দোয়া করো আমরা অনুমতি দিয়েছি যদি ওনাদের সামনে সবাই শুনেন একটা কথা বলি সেটা হলো আপনার অর্থ নাই কিছুই দিতে পারেন নাই এই প্রতিষ্ঠানগুলোকে দিল থেকে ভালোবাসবেন মনে রাখবেন কেউ যদি এই প্রতিষ্ঠানে কি কোনো স্বার্থ আছে যারা কমিটি শিক্ষক স্বার্থ আছে ওই টাকা বেতন দেয় কিন্তু ভালোবাসবেন এই ছেলেবেলেগুলো ভালোবাসবেন খারাপ আচরণ করবেন না অনেক সময় পুরান মানুষ তো অনেকের বাড়িতে বড় ডেলি খাইয়ালা হ্যাঁ গোব্বরবা খাইয়ালা চুরি করি খানা হতাগাড়ে গালি গালাজ করেন না মাফ করে দিবেন যারা আল্লাহর দিনের খাদেন এদের উপর দাবি রাখেন না দেখবেন আল্লাহ এগুলা রেকর্ড হচ্ছে হ্যাঁ প্রতিষ্ঠানে গালি গালাজ করে না পোলা বাহিনী হতাগাড়ে কিছু খাইয়ালে বলবেন যে এরা তো বুঝবে না এরাও বুঝ না আল্লাহ তাআলা এগুলোর বিনিময়ে আপনাকে দিবে দোয়া করবেন এই প্রতিষ্ঠানের জন্য মুরব্বিদের জন্য আল্লাহ তাআফিক দান করুন ইস্তেগফার করে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب هب لي من الصالحين رب هب لي من الشاكرين رب هب لي من الحافظين المفسرين المحدثين وغمالين الله সকাল থেকে তোমার পৃথিবীতে তোমার জমিনে সরফকিরা আজিজুল হক আল মাদানী নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানা কর্তৃক আয়োজিত নবপাঠদান অনুষ্ঠানে তোমার মুখলেস বান্দারা দ্বীনের দায়ীরা আলেম ওলামারা যারা অত্র এলাকাতে সূর্য সন্তান আল্লাহ সমাজের কেউ মূল্য দেখ আর না দে যাদের মূল্য তোমার কাছে সূর্যের চেয়ে দামি আল্লাহ তারা আলোচনা করেছেন মুরব্বীরা হাজারো ব্যস্ততা ফেলে রেখে ধৈর্য ধারণ করে বসে আছেন মা বোনেরা বসে আছেন অবুঝ শিশুরা ধৈর্য ধারণ করে বসে আছে আল্লাহ এই পর্যন্ত যতগুলো আমল করা হয়েছে আল্লাহ তুমি কবুল করে নাও সওয়াবগুলো লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে সোনার মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত পৌঁছে দাও
আয় আল্লাহ পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়েছে সকলের আড়ায় পৌঁছে দাও। আমরা যারা হাত তুললাম আমাদের যাদের মা বাবা আত্মীয় চলে গেছে সকলের আড়ায় পৌঁছে দাও। আয় আল্লাহ এই প্রতিষ্ঠানের শুরু থেকে এ পর্যন্ত যারা প্রতিষ্ঠানের জন্য জমি দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, সময় দিয়ে, পরামর্শ দিয়ে, সন্তান দিয়ে সার্বিক সহযোগিতা করে প্রতিষ্ঠানকে পর্যন্ত নিয়ে এসেছেন, এদের মাঝে যারা কবরে গেছে, যাদের আত্মীয় স্বজন কবরে চলে গেছে সকলের আড়ায় পৌঁছে দাও। সবার কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যারা জীবিত আছেন হায়াত দান করে দাও। আয় আল্লাহ তাদেরকে মৃত্যু পর্যন্ত প্রতিষ্ঠানের সাথে লেগে থাকার তৌফিক দিয়ে দাও। আজকে যারা দান করেছেন আল্লাহ সকলকে মাফ করে দাও। সকলের দান হাসরের মাঠে বিপদের সময় যদি কোন রকম ভাগ্য খারাপ হয়ে যায়, আজকের এখানে বসা আসা, দান করা, কথা বলার, কথা শোনা, সময় দেওয়া, পরামর্শ দেওয়া কেন্দ্র করে আল্লাহ তুমি আমাদের জন্য জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের ফয়সালা করে দিও আল্লাহ রব্বুল আলামিন। অনেকে দোয়া চেয়েছেন, ইয়াসিন সাহেব দোয়া চেয়েছেন। আয় আল্লাহ অনেকের বাবা মা চলে গেছে, নরিউল্লাহ ভাইয়ের আব্বা চলে গেছে, খবরে আব্বা মা দুজনে চলে গেছে, হাবিব ভাইয়ের বাবা মা চলে গেছে, ইয়াসিন সহ। আয় আল্লাহ ফরাদ ভাইয়ের আম্মা অসুস্থ, তুমি সুস্থ করে, বাবা অসুস্থ, তুমি সুস্থ করে দাও। শিফে আজলা কামিলা দাইমাতা ফরমাও। এই এলাকাতে যত শিশু, মা বোন, নর নারী, বৃদ্ধ যারা অসুস্থ সকলকে সুস্থ করে দাও। আয় আল্লাহ মা বোনেরা আছেন, ওনার আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে সকলকে মাফ করে দাও রব্বুল আলামিন। মা বোনদেরকে তোমার এই প্রতিষ্ঠানের জন্য আয় আল্লাহ অর্থ ব্যয় করার তৌফিক দাও। আয় আল্লাহ ছাত্রদের ওস্তাদদের খানার প্রয়োজন রব্বুল আলামিন। তুমি বলেছো ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পৃথিবীতে বিচরণশীল যখন দাঁড়িয়ে আছে সব সবার যে তোমার হাতে। তুমি এই মাদ্রাসার ছাত্র ওস্তাদদের জন্য রিজিকের ব্যবস্থা করে দাও, খানার ব্যবস্থা করে দাও, লজিং এর ব্যবস্থা করে দাও আল্লাহ। এই মাদ্রাসার যত হাজত আছে তোমার গায়বী খাজনা থেকে পুরে দাও। আয় আল্লাহ আমরা যারা হাত তুলেছি কার মনে কি আশা আকাঙ্ক্ষা আছে আমি জানি না, ওগো আল্লাহ তুমি তো আলিমুম বিযাতিস সুদূর। আয় আল্লাহ প্রত্যেকের মনের নেক আশাগুলো পুরা করে দাও। আয় আল্লাহ আমাদের সকলকে তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। এই মাদ্রাসার ছাত্র ছাত্রীদেরকে হাফেজ হওয়ার তৌফিক দাও, আলেম হওয়ার তৌফিক দাও। এই এলাকা থেকে তুমি মুফতি আব্দুল মালিক বানায়া দাও, হাসান জামিল বানায়া দাও, তারেক জামিল বানায়া দাও, ডাক্তার জাকির নাইক বানায়া দাও, শাইখ মোহাম্মদ ওসমান গনি বানায়া দাও, শাহ মোহাম্মদ রবিউল্লাহ বানায়া দাও। আয় আল্লাহ এই এলাকা থেকে প্রত্যেকটা ঘরে ঘরে তোমার দ্বীনের দাঈ বানায়া দাও, মুখলিস বান্দাবান্দি তৈরি করে দাও। আয় আল্লাহ এই এলাকাতে যত কবরস্থান আছে প্রত্যেক মুমিন কবরবাসীদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ তোমার রাসূল তোমার কাছে যতগুলো নিয়ামত চেয়েছেন আল্লাহ আমরা তোমার কাছে ওই নিয়ামতগুলো চাই। যতগুলা থেকে তোমার কাছে আশ্রয় চেয়েছে আল্লাহ আমরাও তোমার কাছে পানা চাই। আল্লাহ আমাদেরকে অভাব মুক্ত জীবন দান করো, ঋণ মুক্ত জীবন দান করো, পেরেশানি মুক্ত জীবন দান করো। আয় আল্লাহ আমাদেরকে জান্নাতীদের জীবন ধারণ করার তৌফিক দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াজআল আখির কালামুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।